দেশে আমার জনগণ মদ পান করতে পারবে না। মদ পান করলে তোরা খেলে 80টা বেত্রাঘাত। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু এলান করে জানিয়ে দিলেন, ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার রাজ্যে, আমার এলাকায়, আমার দেশে মদ পান করার অনুমতি নাই। মদ পান করতে পারবে না। মদ পান করলে ধরা খেলে 80টা বেত্রাঘাত। হাজরিনে কেরাম, আজও কেউ যদি মদ পান করে তার পেটে 80টা বেত্রাঘাত, ইসলামী বিধান। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকে দেখুন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জনগণের অবস্থা দেখার জন্য জঙ্গলে গিয়েছেন। জনগণ জঙ্গলে কোন হালতে আছেন, কোন অবস্থায় আছেন, তাকে দেখেন এক যুবক হাতে বোতলে করে কি যেন পান করতেছে। এমনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দূর থেকে যুবককে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার হাতের মধ্যে কি? যুবক এমনি মদ পান করেছে, মনের মধ্যে ভয়। ওমরকে দেখা তার অবস্থা একেবারে সিরিয়াস। এমনি ভয়ে ডাক দেখে, ওমর, আমার হাতের মধ্যে দুধের বোতল। সুবহানাল্লাহ কইতেন না? আমিরুল মুমিনিন, আমার হাতের মধ্যে দুধের বোতল। হযরত ওমর কি দুধের বোতল বললে ছেড়ে দিবে? আর জোরে কান। ওমর কাছে গিয়া কয়, আমার হাতে দাও দেখি এটা কেমন দুধের বোতল। এমনি লোকটা ডাক দিয়ে কয়, আল্লাহ, এখানে অন্যায়ের শেষ নাই। একটা তো অপরাধ করেছি, মদ পান করেছি। 2 নম্বর, আমিরুল মুমিনিন ওমরের সামনে মিথ্যা কথা বলেছি। আল্লাহ এবার বুঝি পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। সুবহানাল্লাহ। এমনি যুবক আল্লাহর ভয় অন্তরে নেই, আল্লাহর সামনে তওবা শুরু করে দিয়েছি। আল্লাহ, আজ থেকে তওবা করলাম গো, আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না গো আল্লাহ। আল্লাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পরকালে শাস্তি যা দেওয়ার দিয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আজকের দিনে ওমরের হাত থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ, তওবা করলাম, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন মদ পান করব না। ওয়াদা দিলাম গো, আমি আমার জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ, তুমি যদি রক্ষা করো, আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন মদের কাছে যাব না। এমন ভাবে আল্লাহর ভয় অন্তরে নে তওবা করেছি। আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের তওবারে কবুল করে নিয়েছেন। এমনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদের বোতল গ্রহণ করবেন, যুবক হাতের মধ্যে দিবেন। আল্লাহ এর মাঝখান দিয়া মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছে। হাজরিনে কেরাম, আমিরুল মুমিনিনের কথা বলছিলাম। হযরতে ওমর রাত্রি বেলা ঘুমান না, জনগণের অবস্থা দেখার জন্য উনি সারা রাত ঘুরে ঘুরে বেড়ান। এমনি এক ঘরের পাশে গিয়া বাহির থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন। গভীর রজনীতে মা তার মেয়েকে বলতেছি, মারে, ছাগলে দুধ যেহেতু কম দিছে, একটু কাজ করো, দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। নাউজুবিল্লাহ কইতেন না? ওই মেয়েটা দিয়ে বলে, মা,
আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রয় করা যাবে না। মাগো আমিরুল মুমিনিন ওমর নিষেধ করেছেন। ওমর যদি জানে আমাদের অবস্থা তো সিরিয়াস হয়ে যাবে, এমনি মা ডাক দিয়ে বলেন, মাগো তার মেয়েকে ডাক দিয়ে বলেন, রে মা, কবির রজনীতে ওমর কি আয়েশা আমার বাড়িতে দেখবে কি? ওমর কি আয়েশার খবর নেবে নি আমরা দুধের মধ্যে পানি মিশাচ্ছি কিনা? এই জিনিসটা তো ওমর আয়েশার রাত্রিবেলা দেখবে না। সুতরাং তুমি একটু কাজ করো, দুধের মধ্যে পানি মিশে দাও। লক্ষ্য করে তাকে দেখুন, এমনি ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, মাগো ওমর দেখবে না ঠিকই, মাকে পাখি দিয়ে ফেললা, কিন্তু জানেন না গো মা, ওমরের তো একজন মালিক আছেন। ও মা, কিয়ামতের কঠিন ময়দানে ওমরের মালিক যদি আমাদের প্রশ্ন করে দুধের মধ্যে কেন পানি মেশাইলা, মাগো ওমরের মালিকের সামনে জবাব দেওয়ার ক্ষমতা নাই মা, এই কারণে আমি দুধের মধ্যে পানি মেশাইতে পারবো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সবগুলি কথা ঘরের আড়াল থেকে, দেওয়ালের বাইরে থেকে তিনি শুনতে পাচ্ছিলেন। আল্লাহু আকবার। লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পারলে আল্লাহ কিভাবে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, উনি যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়, সেই ওমর ওই মহিলার কাছে স্বয়ং তার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য বিয়ার প্রস্তাব দিয়া পাঠাইলেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। কোথায় উমর যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়? কোথায় সাধারণ একজন রমণী ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের পুত্রবধূ সাধারণ একজন গরিব মহিলার মেয়েকে বানাইতে চায়? এই সম্মানটা দিল কি? একমাত্র তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসার কারণে, ঠিক কিনা? হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে যে মাত্র বিবাহের পয়গাম পাঠানো হইল, বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, যুবক যিনি প্রস্তাব নিয়ে গেছেন, কোথায় ওমর? কোথায় আমি ওমরকে তার ছেলের জন্য আমার মেয়েকে বিয়ে নিবে? মহিলাটা বিশ্বাসই করতে পারছে না। কোথায় ওমর? কোথায় আমি বাদশার ছেলের জন্য সাধারণ আমি একজন গরিব মহিলার মেয়েকে বিয়ে নিবে? দিয়ে বলেন, মা, বিয়ে না নেওয়া ওমর এবং ওমরের ছেলের ব্যাপার, তোমার দায়িত্ব হইল তুমি রাজি হওয়া। আগে বলো, তুমি এই বিবাদে রাজি আর খুশি হইবানি? মহিলা আবার ডাক দিয়ে কয়, তাই যদি হয়, ওমর যদি তার ছেলের জন্য আমার মেয়েকে বিয়ে নিতে চায়, আমি একবার না 1000 বার বিবাহে রাজি আছি। হাজরিনে কেরাম, এই সম্মান, এই মর্যাদা, এই অবস্থায় পৌঁছাইল কোন জিনিসে? একমাত্র আল্লাহর ভয়, খোদার ভয় অন্তরে অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। মানুষ যদি আল্লাহ ভয় অন্তরে অর্জন করতে পারে, দুর্নীতি, ডাকাতি, সাদাবাজি যা আছে সব কিছু থেকে বাঁচা সম্ভব যদি আল্লাহর ভয় অন্তরে আসে। চিরকন ঠিক কিনা? আরো চিরকন ঠিক কিনা? যতই তুমি
যতই তুমি পরহেজগার সাজো, বাহ্যিকভাবে পরহেজগার সাজতে পারো, সত্যিকারের আল্লাহর ভয় অন্তরে না নিয়ে আসলে তুমি মানুষের দৃষ্টিতে খুব বড় সাপ ফলতে পারো, আল্লাহর কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হাজিরিনে কেরাম, এজন্য আল্লাহর ভয় সবচেয়ে বড় হাতিয়ার, খোদার ভয় সবচেয়ে বড় হাতিয়ার। মরর রাখাল পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসার কারণে তার মুনিবের সাথে বেঈমানি করে না। যেরকম সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে যাবেন, অরণ্য মরুভূমি সফর করতেছেন, যাচ্ছেন। লক্ষ্য করে তাকায় দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মাঝখানে পেটের মধ্যে খিদা লাগছে। বর্তমান যুগের মতো ওই যুগে তো খাবারের ব্যবস্থা ছিল না, হোটেল রেস্তোরাঁর ব্যবস্থা ছিল না। আমিরুল মুমিনিন তাকে দেখেন মরুর রাখাল ছাগলের রাখালি করতেছে। এমনি ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে আসলো, ওইখানে যাই একটু পরীক্ষাও করে নেমো, আর সুবিধা হইলে একটু ছাগলের দুধও পান করে নেব। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় আশা নিয়া ওই ছাগলের পালের রাখালের কাছে গিয়া একটু দুধ পান করার জন্য পারমিশন চাইলেন। রাখাল ডাক দিয়ে কয়, যুবক, এই ছাগলের দুধ পান করার অনুমতি আমার মালিক একা আমাকে দিয়েছে, আর কাউকে পান করার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ বলতেন না? লোকটা তো আর চিনে না উনি যে আমিরুল মুমিনিন হযরত ওমর। এখন না ঘরে ঘরে টিভি, মোবাইল ইত্যাদি আছে, মোবাইলও টিভির মধ্যে দেখে তো সিন্দালাই এই নচ্ছেন আমরা ম্যাডাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের যুগে তো এই সিস্টেম ছিল না। আমিরুল মুমিনিন নাম শুনছে, চেহারা সুরতে বাহ্যিকভাবে দেখার তো কোনো সিস্টেম ছিল না। তো লোকটা চিনে নাই উনি যে আমিরুল মুমিনিন হযরত ওমর। এমনি ওমর পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, যুবক, দেখ তোর বিশাল বড় ছাগলের ফাল, আমার পেটের মধ্যে দারুণ বড় খিদা, একটা কাজ কর, আমি পুরা মূল্য না দিয়া মোটামুটি একটা মূল্য দিয়া একটা দুধওয়ালা ছাগল নিয়ে যাই, মাঝখান দিয়া তোরও লাভ আমারও লাভ। আমার লাভ হইল আমি অল্প মূল্যে একটা ছাগল পেয়ে নিলাম, আর তোর লাভ হইল তোর মুনিব যদি আয়সা জিজ্ঞাসা করে ছাগল আরেকটা কোথায়, তখন মুনিবের জবাব দিস যে বাঘ আয়সা ছাগলের ফাল থেকে একটা ছাগল নিয়ে গেছে, তোর মুনিব এই কথা বুঝ দিয়া মাঝখান দিয়া মূল্যটাই তুই নিয়ে যাই। নাউজুবিল্লাহ কইতেন না? ওমর কিন্তু বাস্তবে শিক্ষা দিচ্ছে না পরীক্ষা করার জন্য? আরো যেরকম এমনি রাখার লোকটা পা থেকে মাথার দিকে তাকায় কয়, মানুষটা বুঝছে না, মনে হয় বুদ্ধিমান, কথাবার্তা বোঝা যায় আস্তে একটা ব্যাগ করে। যেরকম না নাউজুবিল্লাহ না রে ওমর, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, তুমি আমাকে এইভাবে কুমন্ত্রণা দিচ্ছ। আরে যুবক, ভালো করে শুনে রাখো, আমি আমার দুনিয়ার মুনিবের কাছ থেকে ধোঁকা দিয়ে বেঁচে গেলাম। আরে যুবক, আমার মুনিবের তো আরেকজন মুনিব আছে, দুনিয়ার মুনিবের কাছে আমি ধোঁকা দিয়ে বেঁচে গেলাম। কিয়ামতের মাঠে আমার মুনিবের যে একজন মুনিব আছে, ওই মুনিবের সামনে আমি কি জবাব দেব? আল্লাহর কসম, তামাম পৃথিবী দিতে পারো, আমি আমার মুনিবকে ধোঁকা দিয়া তোমাকে একটা ছাগল আমি দিতে পারি না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ,
আমি উমরের জমানায় আমার শাসন আমলে মরুর আকার পর্যন্ত দিনের দাওয়াত তুমি পৌঁছে দিয়েছো। আল্লাহ তোমার কি শুকর আদায় করব? এমনি ডাক দিয়ে কয়ে, যুবক রে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কেউ না রে যুবক, আমি হইলাম আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। যে মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দিয়েছে, এমনি যুবক থমকে গিয়েছে, না জানি এখন কি অবস্থা হয়ে যায়। আমিরুল মুমিনিন ওমরের সাথে অন্যায় করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। এমনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, যুবক রে, ভয় করিস না রে যুবক রে যুবক, আমি হইলাম এই দেশের রাখাল, আমি হইলাম এই দেশের খাদেম, ভয় করিস না, আমি আনন্দিত, তোর চরিত্র দেখে আমি আনন্দিত। ওরে যুবক, আল্লাহ কসম করে বলি, তোর মতো রাখাল যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে থাকবে, আল্লাহর কসম ওই খাদেম, ওই চাকর চাকরানি জিন্দেগিতে কোনোদিন মনিবের নাফরমানি করবে না। ওরে যুবক, তোর মতো রাখাল যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বেঁচে থাকবে, আল্লাহর কসম এই জমিনে হয়রানি হবে না, মামলা হামলা হবে না, শয়তানি হবে না, আর ষড়যন্ত্র হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কসম তোর মতো যুবক বেঁচে থাকলে এই জমিনে কোনদিন পাচার সৃষ্টি হবে না, এই জমিনে কোনদিন অন্যায় অবিচার হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করলেন, আল্লাহ তোমার কি শুকর আদায় করব? আল্লাহ তুমি আমার জামানায় যে একজন মরুর রাখাল পর্যন্ত কালিমা দাওয়াত পৌঁছাইয়া তার অন্তরে যে খোদার ভয় ঢুকিয়ে দিছো, আল্লাহ তোমার কি শুকর আদায় করব? জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,